ইটকে বালিশ বানিয়ে ঘুমানো ছেলেটি যেভাবে গড়ে তুলল আকিজ সাম্রাজ্য। বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একজন মানুষের গল্প বলবো যে মানুষটি একদিন রেল স্টেশনের প্ল্যাটফর্মে মাথার নিচে ইট রেখে না খেয়ে খালি পেটে ঘুমিয়েছিল। যে মানুষটির পকেটে ছিল না 1 টাকাও, পেটে ছিল না এক মুঠো খাবারও, কিন্তু বুকের ভিতরে ছিল একটা স্বপ্ন, একটা সাহস। আজ সেই মানুষটির নাম শুনলে পুরো বাংলাদেশ সম্মানের সাথে মাথা নত করে। তিনি হলেন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজ উদ্দিন। বন্ধুরা, আজকের এই গল্প শুধু একজন ধনী মানুষের গল্প নয়, এটা একজন গরিব ছেলের কান্না, সংগ্রাম আর অসম্ভবকে সম্ভব করার গল্প। যিনি 1929 সালের 22 অগাস্ট বাংলাদেশের খুলনা জেলার ফুলতলা উপজেলার মধ্যডাঙ্গা গ্রামে জন্ম নেন। তিনি, তার বাবা শেখ মুফিজউদ্দিন ছিলেন ছোটখাটো ব্যবসায়ী, মা মতিনা বেগম ছিলেন একজন সাধারণ গৃহিণী। পরিবারে ছিল অভাব, খুব বড় অভাব। অনেকদিন এমন হয়েছে বাড়িতে ভাত নেই, মা নিজে না খেয়ে ছেলেকে খাইয়েছেন। আর ছেলেটা ভাবত, একদিন বড় হব, একদিন মায়ের এই কষ্ট শেষ করব, আমার মায়ের মুখে হাসি ফোটাব। ছোটবেলায় তিনি স্কুলে ভর্তি হয়েছিলেন, কিন্তু অভাব বড় নিষ্ঠুর জিনিস এবং অসহায়ত্ব ছিল তার বন্ধু। একদিন বাবার চোখে পানি দেখে ছোট্ট আকিজ বুঝে গেলেন এই সংসারে তারও দায়িত্ব আছে। তিনি স্কুল ছেড়ে দিলেন। বন্ধুরা, ভাবুন তো, যে বয়সে শিশুদের হাতে বই থাকে সে বয়সে তার হাতে ছিল সংসারের দায়িত্ব। দুর্ভিক্ষ তার জীবনের সবচেয়ে বড় আঘাত। 1943 সালে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ হল, মানুষ রাস্তায় রাস্তায় মারা যাচ্ছিল। সেই সময় যুবক আকিজ সিদ্ধান্ত নিলেন, এভাবে বসে থাকলে চলবে না, আমাকে কিছু একটা করতেই হবে। তিনি বাড়ি ছেড়ে বের হয়ে গেলেন। গন্তব্য ভারতের কলকাতা। কিন্তু সেখানে গিয়ে তিনি দেখলেন, না আছে ঘর, না আছে খাবার, না আছে পরিচিত কেউ। রাত হলে তিনি ঘুমাতেন রেল স্টেশনের প্ল্যাটফর্মে। মাথার নিচে বালিশ ছিল না, তিনি ইটকে বালিশ বানিয়ে ঘুমাতেন। বন্ধুরা, একটা ইট, একটা স্বপ্ন, এই দুইটা নিয়েই শুরু হয়েছিল একজন কিংবদন্তির জীবন। প্রথম ব্যবসা। একদিন তিনি দেখলেন মানুষ রাস্তার পাশে ফল বিক্রি করছে। তিনি ভাবলেন, আমিও তো পারি। তিনি অল্প কিছু টাকা ধার করলেন, ফল কিনলেন, তারপর রাস্তায় দাঁড়িয়ে বিক্রি শুরু করলেন। প্রথম দিন লাভ হয়েছিল খুব সামান্য, কিন্তু সেই সামান্য টাকাটা তার কাছে মনে হয়েছিল পুরো পৃথিবী জয় করার সমান। বন্ধুরা, সফলতার পথে শুধু ফুল থাকে না, কাঁটাও থাকে। অনেক সময় তিনি প্রতারণার শিকার হয়েছেন, অনেকবার ব্যবসায় ক্ষতি হয়েছে, অনেক রাত তিনি না খেয়ে কাটিয়েছেন। অনেক মানুষ তাকে বলেছে, তুই পারবি না, কিন্তু তিনি একটাই কথা বলতেন, দেখে নিও, একদিন আমিও বড় হব। দেশে ফিরে নতুন শুরু। দেশে ফিরে তিনি শুরু করলেন ছোট ব্যবসা। প্রথমে জুট ব্যবসা, তারপর বিড়ি কারখানা। ধীরে ধীরে তার ব্যবসা বাড়তে লাগল। মানুষ তার সততা দেখে তার উপর বিশ্বাস করতে শুরু করল। আকিজ সাম্রাজ্যের জন্ম। এরপর তিনি গড়ে তুললেন বাংলাদেশের অন্যতম বড় শিল্প প্রতিষ্ঠান আকিজ গ্রুপ। একটার পর একটা শিল্প প্রতিষ্ঠান তৈরি হল। সিমেন্ট, টেক্সটাইল, সিরামিক, খাদ্যশিল্প, জুট মিল। আজ হাজার হাজার মানুষ এই প্রতিষ্ঠানে কাজ করে। হাজার হাজার পরিবার এই প্রতিষ্ঠানের উপর নির্ভর করে। মানুষের জন্য তার ভালোবাসা। তিনি শুধু টাকা কামাতে চাননি, তিনি চেয়েছিলেন মানুষের জীবন বদলাতে। তিনি স্কুল তৈরি করেছেন, হাসপাতাল তৈরি করেছেন, গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন। বন্ধুরা, এই জন্যই মানুষ তাকে শুধু শিল্পপতি নয়, মানুষের মানুষ বলতো। 2006 সালের 10ই অক্টোবর এই মহান মানুষটি পৃথিবী ছেড়ে চলে যান। তিনি মারা যান সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায়। কিন্তু মৃত্যু কি একজন মানুষকে শেষ করে? না, তার স্বপ্ন, তার শিক্ষা, তার অনুপ্রেরণা আজও হাজার হাজার মানুষকে বড় হওয়ার সাহস দেয়। শেষ কথা, বন্ধুরা, আজ যদি আপনার পকেটে টাকা না থাকে, হতাশ হবেন না। আজ যদি মানুষ আপনাকে ছোট করে, হাল ছেড়ে দেবেন না। মনে রাখবেন, একজন মানুষ যে প্ল্যাটফর্মে ঘুমিয়েছে, ইটকে বালিশ বানিয়েছে, সেই মানুষই একদিন হাজার কোটি টাকার সাম্রাজ্য গড়েছে। তাই আজ থেকে নিজেকে বলুন, আমি হার মানব না। কারণ গরিব হওয়া অপরাধ নয়, স্বপ্ন ছেড়ে দেওয়াই অপরাধ। বন্ধুরা, আজ রাতে ঘুমানোর আগে একবার নিজের হৃদয়কে জিজ্ঞেস করবেন, আমি কি সত্যিই আমার স্বপ্নের জন্য লড়ছি? যদি উত্তর না হয়, তাহলে আজ থেকেই শুরু করুন। কারণ ইতিহাস বলে, একটা ইট, একটা স্বপ্ন আর অদম্য পরিশ্রম, এই তিনটেই যথেষ্ট। এই তিনটেতে শুরু হবে নতুন এক আকিদের।
এই স্বপ্ন, এই সাধনায় তৈরি হবে আরও একজন কিংবদন্তি মহানায়ক। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো আজিজের গল্প নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সফলতা কামনা করে আজকে বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।